হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর সবারই সুস্থতা কামনা করি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আমি মাম্পি, আমার একটি আরও নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে ভাবছি সকাল সকাল আমরা গঙ্গা স্নান করতে যাব আর মন্দিরে যাব পুজো দিতে সোনার পাপার জন্য। ওর পাপা চলে যাবে ডিউটিতে, তো তারও আগে ভাবলাম চলো একবার মন্দিরে ওর পুজো দিয়ে আসি। তো মাকে বলেছিলাম, মা তুমি স্নান করে তুমি গঙ্গা স্নান করে চলে আসবে এখানে, তারপর সোনাকে নিয়ে থাকবে, আমরা দুজন আবার বাইকে করে আসবো। তো সেই জন্য মা খুব সকাল 6টার দিকে গঙ্গা স্নান করে আবার আমাদের বাড়ি চলে এসেছে যে সোনাকে নিয়ে আসে, আর এইদিকে আমরাও যাচ্ছি গঙ্গা স্নান করতে। আমি যখন আমি না বাড়িতে স্নান করে নিই, তারপরে ওখানে গিয়ে মাথাটা শান্তি করে দিয়ে দিয়ে চলে আসি। তো ওনার তো স্নান করি না, তো সেরকম বাড়িতে করে নিই। বাপের বাড়ি থেকে যাই মায়ের সঙ্গে, তো এটা একটা অন্যদিকে মাঠে যেতে হয়। তো আমার কাছে গঙ্গা স্নান করতে যেতে খুব জলের মধ্যে খুব ভয় পায়, না একদম কুমির এটা যেদিন আমরা গেছিলাম না, সেদিন একটু শীত ছিল। মানে এর আগের ভিডিওতে বলেছি তো, ও 2 মাস হবে চলে গেছে ডিউটিতে, তো তখনকারই এটা ভিডিও। তো তখন দেখো শীত ছিল, সেই জন্য আমার খুব শীত করছে, জলে ডুব দিতে পারছি না, খুব শীত করছে। তো টুক করে আবার ডুবটা দিয়েই দিলাম। তো 5টা ডুব দিতে হয়, আমার মা বলেছে, তো আমি দেখো 5টায় ডুব দিয়ে দিলাম। আর ওকে বলেছি একসাথে দেবো না, তুই দাঁড়িয়ে থাকো, আমি ডুব দেবো, তারপর তুমি আবার দেবে, আমি দাঁড়িয়ে থাকবো। তো এইভাবে আমাদের স্নান হয়ে গেল। তারপরে ও আবার দেখো গেঞ্জিটা ভিজিয়েছিল, ওটা আবার নিকড়ে পরে নিয়েছে। আর আমরা যেহেতু ওখানে বাবার মাথায় ওখানে জল ঢালবো, সেজন্য একসাথেই দুজনে জলটা ভরছি। 2 বোতল জল নিয়ে নিয়েছি, একটা ওখানে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আর একটা বাড়িতে রাখার জন্য। গঙ্গা স্নান করতে আসলে খালি হাতে আসতে নেই। আমি মন্দিরে যাব বলে তো একটা জায়গায় এনেছি, আর এমনিতেও তোমার মানে জল নিয়ে যেতে হয়, স্নান করে খালি হাতে যেতে নেই, সেই জন্য 2টো জায়গায় এনেছি। আমাদের স্নান করা হয়ে গেছে, তো এবারে আমরা বাড়ির দিকে যাব। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তো আমরা আবার দেখো এটা হচ্ছে আমাদের মানে পুজো দিতে যাওয়ার ড্রেস। তো আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের টোটোও চলে এসেছিলো। তো আমরা এখন মন্দিরে যাচ্ছি। আর এই যেতে যেতে না রাস্তায় অনেকগুলো রিলসও বানিয়েছি আমি। তো যখন এই রিলসগুলো বানিয়েছিলাম, তখনই রিলসগুলো পোস্ট করে দিয়েছিলাম, আর বড় ভিডিওটা এডিট করা হয়নি, তাই এটা একটু দেরিতেই তোমাদের শেয়ার করছি। আর এই দেখো আমাদের মন্দিরে পৌঁছে গেছি, বাবা বুড়োরাজের মন্দির জামালপুরে। তো আমি বেশিরভাগ এই মন্দিরেই আসি। এটা জামালপুরের মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই, টোটোয় করে 10 মিনিটের রাস্তা। তো এইখানটা এই যে তোমার বৈশাখ পূর্ণিমা খুব ধুমধাম হয়, এখানে প্রচুর মেলা বসে। যে দোকানগুলো মানে 12 মাস এখানে 2-3টে এরকম দোকান থেকেই যায়, কারণ 12 মাসই পুজোর ভিড় হয়। আর আমরা এই দিনটা কিন্তু যেদিন এসছিলাম সেদিন কিন্তু মঙ্গলবার ছিল, আর সোমবারে বেশি ভিড় হয়, কারণ সোমবারটা হচ্ছে বাবার জন্মবার,
সেই জন্য বেশি ভিড় হয়। আর মঙ্গলবারে এসেছিলাম, পুজোটা খুবই আমরা মানে শান্তশিষ্টভাবে দিতে পেরেছি, ভিড়ভাড়টা ছিল না। তবুও অনেক ভিড় ছিল। তো ওই যে আমরা এই দোকানটা থেকে যখনই আসি পুজো নেই, জন্য এই দাদাটা ডাকলো, আবার এখানেই মানে জুতোগুলো এখানেই খুলে এই দোকান থেকেই পুজো নিয়ে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে বৈশাখ পূর্ণিমায় খুব ধুম হয়। মুর্শিদাবাদ অনেক দূর দূর থেকে জায়গা থেকে দেখি মানে এখানে মানে বাবার অনেক সন্ন্যাসী হয় অনেক, এখানে প্রচুর সন্ন্যাসী। তো এখানে একদম একটু জায়গা ফাঁকা থাকে না সেই সময়টা। আর আজকে দেখো কত ফাঁকা। তো তোমরা এই মন্দিরটা কে কে এসেছিলে, কারা এই জায়গাটা চেনো, যদি কমেন্টে জানাতে ইচ্ছা হয় তাহলে জানিও। তোমাদের কমেন্ট করতে বললে তো কেউ করো না, তো যদি কারো ইচ্ছা হয় তাহলে কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি নতুন বন্ধু কেউ দেখো তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওটি মানে পাশে থেকো। আর নতুন নেক্সট ভিডিও দেখার জন্য ভিডিওটা অবশ্যই মানে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবে, যাতে আমার বানানো ভিডিও তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায় আর তোমরা তাড়াতাড়ি দেখতে পাও ভিডিওটা। তো দেখো মন্দিরের ভেতরে ঠাকুরমশাই এই যে পুজো বসে গেছে। আর মানে আসল পুজো যেটা হয় সেটা হচ্ছে 12টায়, তো আমরা সেরকম টাইমেই পৌঁছে গেছি। তো পুজো বসে গেছে, পুজো হচ্ছে। আর এদিকে মানে পুজো হয়ে গেছে, তাই সবাইকে একটু বাইরে আসতে বললো, মানে বাইরে এসছি। তারপরে আমরা এবার মন্দিরটা চারিদিকে একবার পরিক্রমা করব। আমরা 3 জনে মিলে, মা সবাই মিলে একবার 3বার পরিক্রমা করব। আর এই যে দেখো বাবার মন্দিরের দুই পাশে দুটো অশ্বত্থ গাছ আছে। তো এই গাছে মানে যে যার ইচ্ছা মনস্কামনা ঠাকুরকে বলে ওখানে হচ্ছে ওই যে ওগুলো বেঁধে দেয়, ইটগুলো ওই যে কাঠ দিয়ে বেঁধে দেয়। যার যখন মনস্কামনা পূর্ণ করে তখন সে সেটা খুলে দিয়ে যায়। আর এই যে বাবার মন্দিরের ওইখানটা পিছন দিক, ওইখান দিয়ে চরণামৃত, এই যে ওইখানটা দিয়ে চরণামৃত বের হয়। আর এই যে মাও আসছে পরিক্রমা করবে বলে, মা আমাদের খুঁজে পাচ্ছিল না, তারপরে আবার বলি তোরা পরিক্রমা করছিস, ঠিক আছে আমিও করি। এবার পুজো হয়ে গেছে লাস্টের দিকে, এবার হচ্ছে মানে জল ঢালার পালা। তো মা প্রথমে জল দিতে গেল, তারপরে মাঝে অনেকজন ঢুকে গেছিলো, আমরা 3 জন পরপর দিতে পারিনি, তো সেগুলো আমি এডিট করে কেটে দিয়েছি। মানে তারপরে ও জল দিচ্ছিল, আমি সোনাকে নিয়েছিলাম, তারপরে ও আসলে আবার আমি দিতে যাব। তো এখানে অন্য টাইমে গেলে, সোমবার করে গেলে কিংবা ওই মানে যেদিনকে ওই পূর্ণিমার টাইমে এরকম টাইমে গেলে না, ওই মন্দিরের ওই ঠাকুর ঘরের ভেতরে কেউ ঢুকতেই পারে না। আর জল ঢালা তো দূরের কথা, ওই ঠাকুর দর্শনই করতে পারে না। ওই দুয়ার থেকে পুজো দিয়ে ওর ভেতর দিয়ে আর একটা গেট আছে, সেই গেট দিয়ে প্রসাদ নিয়ে বেরিয়ে যেতে হয়, এত ভিড় থাকে। তো আমরা মঙ্গলবারে গেছিলাম, খুবই মানে শান্তশিষ্টভাবে আমাদের পুজোটা সম্পূর্ণ হয়েছে। সোনার পাপা যে জায়গাটায় থাকি খুবই খারাপ জায়গা, আমার খুব টেনশন হয়, সেই জন্য আমি ঠাকুরকে বলছি ঠাকুর ওকে সবসময় আগলে রেখো, দেখে রেখো। আর সোনার হচ্ছে গলার মাদুলিটা ওর চিবিয়ে নষ্ট করে ফেলেছিল, সেই জন্য আরও গেলাম ওখানে। আর ওখানে ঠাকুরমশাইয়ের কাছে আবার একটা নতুন করে নেওয়া হলো, ঠাকুরমশাই নিজেই পরিয়ে দিলেন। আর এই যে এই মিষ্টির দোকানটা,
আমি জানো তো যখনই আসি এখানটায়, তো এখানে যে ঠাকুমাগুলো থাকে, যে বয়স্ক মহিলা যেগুলো থাকে না এখানে, তো আমার তারা পয়সা চায়, তো আমার তাদের জন্য খুব কষ্ট হয়। আমি পয়সা দিয়ে কী হবে, একটু মিষ্টি খাওয়ালে তো একটু মানে মুখটা মিষ্টি মুখ করানোই ভালো। তো ওই মিষ্টির দোকান থেকে 2টো করে কটোরায় মিষ্টি নিয়ে যে কজন ছিল সবাইকে মিষ্টি মুখ করালাম। তারপরে আবার মানে ডালাটা আবার মিষ্টির দোকানে দিয়ে দিলাম। আর তারপরে এখানে আমাদের পুচকু কোটার জন্য কি খেলনা নেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো সব রকম খেলনাই আছে। তো এই নতুন জিনিসগুলো দেখলাম যে এগুলো ওদের নেই, তো এইগুলোই চলো নিয়ে নিই। এগুলো 30 টাকা করে দাম নিয়েছিল, তো 3টে নিয়ে নিলাম, যায় ছেলে মেয়ের জন্য আর সোনার জন্য একটা। তো সোনা নিজেই চুজ করছে যে আমার পিঙ্ক কালারটা, আর ভাই রেড কালার পছন্দ করে, ভাইয়ের রেড কালার্স আর বোনের ইয়েলো কালার্স। ওই নিজেই পছন্দ করে নিয়েছে 3টে কালার। তো ওখান থেকে আসার পরে আবার মানে আমরা বাড়ি চলে যাবো এরম। তো বললো বাড়ি চলে যাবে, কিছু খেয়ে যাবে না? চলো বাড়ি গিয়ে একদম নিরামিষ রান্না, আমরা মঙ্গলবার নিরামিষ খাই, তো বাড়ি গিয়ে নিরামিষ একদম ভাত খেয়ে নেব। তো বললো না, এখানে মানে কচুরি ভাত ছিল একজন, তো এখানে তো কচুরি খাওয়া যাক, তারপরে বাড়ি যাব। প্রসাদ খেয়ে নিলাম আমরা ওখানে। প্রসাদ জল খেয়ে ওই যে দোকানটা থেকে পুজো নিয়েছিলাম সেখানে, সেই দোকানটাতে প্রসাদ জল খেয়ে আবার জুতো পরে নিয়ে আবার এখানে পাশে আর একটা দোকান ছিল, সেখানে এই যে কচুরি কাকুটা গরম গরম কচুরি ভাজছিল, কচুরি ঘুগনি আর হচ্ছে মিষ্টি খেয়ে তারপরে আবার এই যে আমরা টোটোয় চেপে পড়েছি বাড়ি চলে আসার জন্য। তো এই যে মন্দিরটা আমরা পেরিয়ে চলে আসলাম, আর সোনা প্রণাম করছে আর ঠাকুরকে বাই বাই জানাচ্ছে। আবার আসার সময় তো একটা রিলস বানিয়েছিলাম, পুরো যাওয়া আসার রাস্তাটাই আমি মানে রিলস বানিয়েছি। আর আমার টাইমটাও কেটে গেছে, কখন যে পৌঁছে গেলাম চলে আসলাম বুঝতেই পারলাম না। আর এ দেখো আমরা আবার বাড়ি চলে এসেছি। বাড়িতে বাচ্চা থাকলে বাড়ির যেমন অবস্থা হয়, কিন্তু আমার সোনা আমার কোনো জিনিস কিচ্ছু ছেটায় না, নোংরাও করে না। আর ওই দুটো আছে বাড়িঘর নোংরা করে থুয়ে দেয়, যে দেখো সারা ডাইনিংটা সবসময় মুড়িতে ছিটানো থাকে, ভাতে মুড়িতে। তো দেখো ওই দেখো পুরো মুড়িতে ছিটানো একদম। তো ও হয়ে পড়েছে বাবা, ও ভাইকে দিয়েছে, বোনকে দিয়েছে, খুব আনন্দ, নিজেও খুব আনন্দ পাচ্ছে আর ওরাও খুব আনন্দ। নতুন খেলনা পেলে সব বাচ্চারা একটু আনন্দ বোধ করে। তো দেখো কতটা আনন্দ পেয়েছে ওরা। তো ওটা কি জিজ্ঞাসা করছে আমায়, তো আমি বললাম কি ওটা মুরগির বাচ্চা। তো ওরা সেটাই জেনে খুব খেলা করছিল। হ্যাঁ, আর এই যে মা ওদেরকে প্রসাদ দিয়ে দিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করলাম না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।